এই পদ্ধতি প্রয়োগ করলেই সে অবহেলা ছেড়ে আপনার কাছেই ফিরে আসবে। সে আপনাকে পাগলের মতন মিস করতে শুরু করবে। আজকে কথা হবে লাভ ভাইব্রেশনের সত্যতার উপর। লাভ ভাইব্রেশন কি আদৌ কাজ করে? করলেও কিভাবে কাজ করে? কোন কোন ক্ষেত্রে লাভ ভাইব্রেশন কাজ করে আর কোন কোন ক্ষেত্রে লাভ ভাইব্রেশন কাজ করে না? লাভ ভাইব্রেশন যে কাজ করছে সেটা বুঝবই বা কী করে? লাভ ভাইব্রেশন যখন কাজ করতে শুরু করে তখন আমার ভেতর কীরকম ফিলিংস আসবে? লাভ ভাইব্রেশন জিনিসটা আসলে কি? যদি কাজ নাও করে কি হবে তখন? চলুন আজকে একে একে সব কিছুই জানতে থাকি। প্রথমেই বলে রাখি, লাভ ভাইব্রেশন সত্যি সত্যিই কাজ করে, কিন্তু যেভাবে এটার প্রসঙ্গে বলা হয়, যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে আমাদেরকে দেখানো হয় যে লাভ ভাইব্রেশন প্রয়োগ করা মাত্রই সম্পর্ক যতই ড্যামেজড থাকুক না কেন সেখানে একেবারে রাতারাতি পরিবর্তন এসে যাবে। সামনের জন অবহেলা যিনি আপনাকে অলরেডি করে যাচ্ছেন অথবা করেছেন, তিনি আপনার একদম পায়ে এসে পড়ে যাবেন, তিনি মোমের মতন গলে যাবেন। এই কথাগুলোর মধ্যে অনেক ইফস অ্যান্ড বাটস রয়েছে। অর্থাৎ এই সমস্ত কথাগুলোর মধ্যে অনেক হয়তো, কিন্তু, যদি এবং অথবা অনিশ্চয়তা রয়েছে। হ্যাঁ, লাভ ভাইব্রেশন কাজ করে, কিন্তু সেটা কাজ করার ক্ষেত্র প্রস্তুত করতে হয়। নেক্সট, যে কোনো সম্পর্কের সমস্যার ক্ষেত্রেই কি লাভ ভাইব্রেশন প্রয়োগ করা যেতে পারে? না, জরুরি নয়। সাপোজ আপনার সাথে কারো সেরকম কোনো ঝামেলা ঝগড়া হয়নি, অথবা আপনি জানেন যে সামনের মানুষটাকে কোনোভাবে আপনার কথা মনে করিয়ে দিতে হবে, কোনো কমান্ড, কোনো কথা আপনি তাকে দিয়ে আপনার জন্য শোনাতে চান, সেক্ষেত্রে আপনি ফটো টেকনিক ইউজ করতে পারেন। এবার অনেকেই এটা বলে বসেন ফটো টেকনিকই নাকি লাভ ভাইব্রেশন। না, ফটো টেকনিকের সাহায্যে লাভ ভাইব্রেশন পাঠানো যায়, কিন্তু ফটো টেকনিক অ্যাকচুয়ালি টেলিপ্যাথিতে যারা কাউকে কল্পনা করতে পারেন না নিজের চোখের সামনে, তাদেরকে সেই ছবিটাকে সামনে রেখে ওই ব্যক্তির প্রতিচ্ছবি চোখের সামনে রাখার জন্য প্রয়োগ করা হয়। এবার লাভ ভাইব্রেশন ফটো টেকনিকের মাধ্যমে করা অনেকের কাছেই সহজ বলে মনে হচ্ছে, তারা করছেন। নেক্সট, লাভ ভাইব্রেশন কোন কোন পরিস্থিতিতে পাঠালে কাজ করবে? লাভ ভাইব্রেশন যে শুধুই রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে পাঠালে কাজ করবে এর কোনো রকম কোনো মানে নেই। আপনার পরিবারে কারোর সাথে আপনার প্রায়ই ভুল বোঝাবুঝি হতে থাকে, যে কোনো পাড়ার লোকের সাথে আপনার অশান্তি, আপনি চান তার সাথে আপনার অশান্তি মিটে যাক, তিনি তার মতন ভালো থাকুন, আপনিও আপনার মতন ভালো থাকুন, সেখানে করতে পারেন। অফিসে কোনো জেদি বস যিনি আপনাকে একদমই ইনক্রিমেন্ট করাচ্ছেন না, যিনি বা কাউকে দিয়ে আপনি কোনো রকম কোনো কথা শোনাতে চান, তবে এক্ষেত্রে এটাকে কোনো অসৎ উপায়ে ব্যবহার করা যাবে না। এটা পুরোপুরি ইউনিভার্সের উপর নির্ভর করে একটা টেকনিক। আমরা ইউনিভার্সে যে এনার্জিটাকে পাঠাবো সেটা রিফ্লেক্ট হয়ে অপর ব্যক্তির কাছে যাবে। তাই এক্ষেত্রে যদি আমাদের ইন্টেনশন সৎ না থাকে তবে সেটা আমাদের ওপরেই কুপ্রভাব ফেলতে পারে। নেক্সট, অর্থাৎ যে কোনো রকম ব্যক্তিকে আমরা এই লাভ ভাইব্রেশন পাঠাতে পারি যদি ক্ষেত্রগুলো যেগুলো উল্লেখ করলাম সেই ধরনের হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি আপনার প্রতি ভীষণ গোঁড়া মনোভাব, জেদ, রিজিডিটি এই সমস্ত নিয়ে বসে রয়েছেন, আপনার কথা একদম শুনতেই চাইছেন না, তাকে আপনারা এই লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন। প্রথমেই জানতে হবে লাভ ভাইব্রেশন আমরা কেন পাঠাই। আগে বলুন তো, যে কোনো মানুষের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয় কেন? কিছু কিছু মানুষ দেখবেন হয়তো তারা ঠকানো মানসিকতা থেকে বিলং করেন না, কিন্তু তাও তারা আমাদেরকে অকারণেই ভুল বুঝে যান। তাদের সাথে আমাদের সম্পর্ক চলতে চলতে হঠাৎ করেই ড্যামেজ হয়ে যায়। হতে পারে কেউ তাদেরকে গিয়ে কিছু বলেছে, বা আমাদের মাঝখানে সম্পর্ক, তাদের আর আপনার মাঝখানে সম্পর্ক ড্যামেজ করে দিয়েছেন কোনোভাবে, হতেই পারে। আর একটা কারণে যেটা হয় সেটা হচ্ছে ওই ব্যক্তির সাথে আমাদের কোনো রকমভাবে কোনো ঋণ, কোনো পূর্বজন্মের হোক বা কোনোভাবে কোনো রকম কোনো ঋণ থেকে থাকে। অর্থাৎ আমাদের সোল
তার যে সোলকে কোনোভাবে জেনে না জেনে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার জন্য সেই ব্যক্তি মনে মনে হঠাৎ করে আমাদেরকে পছন্দ করছেন না, এরকম ঘটনা হয়। তো এক্ষেত্রে আমরা লাভ ভাইব্রেশন প্রয়োগ করতে পারি। লাভ ভাইব্রেশনের যে হো ও পোনোপোনো টেকনিকটি, সেটি এক্ষেত্রে বিশেষ ফলপ্রসূ হয় যখন আপনি দেখছেন যে কোনো ব্যক্তি অকারণেই আপনার থেকে দূরে চলে যাচ্ছে, অকারণেই আপনাকে ইগনোর করতে শুরু করছে। নেক্সট, যেখানে আপনার রিলেশনশিপে প্রচণ্ড ঝগড়া ঝামেলা হয়ে গেছে, রিলেশনশিপ পুরোপুরি মেসড আপ হয়ে আছে যেটাকে বলে, তো সেখানে আপনি পিঙ্ক এনার্জির সাথে যে লাভ ভাইব্রেশন, সেটাকে প্রয়োগ করতে পারেন। যারা নর্মাল কল ম্যানিফেস্ট করছেন, তারা কল ম্যানিফেস্টের সাথেও লাভ ভাইব্রেশন আমার চ্যানেলে রয়েছে, সেটাকে আপনারা প্রয়োগ করতে পারেন। নেক্সট আমি বলবো, যে কোনো রকমের টেলিপ্যাথি বলুন, কল ম্যানিফেস্ট বলুন, ফটো ম্যানিফেস্ট বলুন, সেটাকে লাভ ভাইব্রেশনের সাথে গুলিয়ে ফেললে হবে না। লাভ ভাইব্রেশন প্রথমে আমাদের নিজেদেরকে হিল করে, আর তারপর সেই হিলিং এনার্জিটা অন্য কারোর কাছে যায়। প্রথমে আমরা নিজের মধ্যে ভালোবাসাকে ফিল করি, পিঙ্ক এনার্জি দিয়ে নিজেকে হিল করি, নিজের হার্ট চক্রকে আমরা হিল করি, নিজেকে আগে আমরা ভালোবাসতে শিখি, তবে সেই ভালোবাসার এনার্জি আমরা অপর মানুষের কাছে ট্রান্সফার করতে পারি। তাই এটা টেলিপ্যাথির সাহায্যে প্রেরণ করা হলেও এটা অ্যাকচুয়ালি পুরোপুরি নর্মাল টেলিপ্যাথি নয়। নেক্সট, এই লাভ ভাইব্রেশন জিনিসটা অ্যাকচুয়ালি নিজের মধ্যে ভালোবাসার এনার্জিকে ফিল করে সেটা অপরকে দেওয়ার একটা প্রসেস। আমরা তো সবসময় সেই ব্যক্তিকে নিজেদের চোখের সামনে পাচ্ছি না, বা কার্যক্ষেত্রে সেটাকে করে প্রকাশ করতে পারছি না, তাই এভাবে আমরা নিজেদের মনের সাহায্য নিয়ে কল্পনার মাধ্যমে এটা করে থাকি। নেক্সট আমি বলে নিই যে লাভ ভাইব্রেশন কোন কোন পরিস্থিতিতে কাজ করা বন্ধ করে দেয়। সাপোজ আপনার আজকেই ব্রেকআপ হয়েছে, আপনি একদমই ভাঙাচোরা একটা মন নিয়ে বসে আছেন, আপনি পুরোপুরি কনফিউজড, আপনি কি হলো সেই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারেননি। আপনি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবেন, আপনার মধ্যে সেই জিনিসটা নিজের এফেক্টটাকে দেখাবে, আপনি নিজেকে হিল করতে পারবেন, তবে তো কাউকে লাভ ভাইব্রেশন পাঠাবেন। মনে রাখবেন, ভালোবাসায় পরিপূর্ণ একজন মানুষ যিনি নিজেকে ভালোবাসতে জানেন, সেলফ লাভে পরিপূর্ণ একজন মানুষই অপরকে সঠিকভাবে ভালোবাসতে পারেন। যদি আমাদের মধ্যে সেলফ লাভের অভাব থেকে থাকে, তাহলে আমাদের মধ্যে হার্ট চক্রে ব্লকেজেস চলে আসবে, আর হার্ট চক্রে ব্লকেজেস থেকেই আমরা কার্মিক সম্পর্ক, একতরফা কাউকে ভালোবাসা, যিনি আমাদের ঠকিয়ে যাচ্ছেন তার ওই ঠকানোটাকে বুঝতে না পেরে তাকে ভালোবাসা, এবং সেই ঠকানো ব্যক্তিকেই চেজ করা, তাকে পরিবর্তন করতে চাওয়া, কেউ আমার জন্য ভালো নয়, কারোর সাথে আমার সম্পর্ক চলবে না, সেটা জেনে বুঝেও তাকে নিজের জীবনে রাখতে চাওয়া বা আনতে চাওয়া, বা নার্সিসিস্ট সম্পর্ক, এই সব সম্পর্কগুলোতে আমরা তখনই জড়াই। একতরফা প্রেমের সম্পর্ক, যেখানে আমরা অপর ব্যক্তিটার জন্য শুধু করে যাচ্ছি, এফর্ট সম্পর্কে দিয়ে যাচ্ছি, স্যাক্রিফাইস করে যাচ্ছি, অপর দিক থেকে কোনো রেসপন্স নেই, পুরো গার্ড আপ হয়ে আছে, পুরো দেওয়াল উঠে রয়েছে, আর সেখানে আমাদের এনার্জি বারবার হিট করে আমাদের কাছে ফিরে এসে আমাদেরকে ড্রেন্ড করে দিচ্ছে, আমাদের সমস্ত এনার্জি চলে যাচ্ছে শুধুমাত্র ওই মানুষটাকে নিজের জীবনে আনার জন্য। এই রকম অবস্থায় আমাদের হার্ট চক্রে জানতে হবে ব্লকেজেস রয়েছে। আর এই সময় যদি আমরা কাউকে ম্যানিফেস্ট করার চেষ্টা করি, সামান্য যদি কারোর সঙ্গে কল ম্যানিফেস্টও করি, অর্থাৎ নিজেদের এনার্জি দিয়ে আমরা কারোর সাথে জুড়বার চেষ্টা করি, সেক্ষেত্রেও কিন্তু উল্টো ফলটাই আসাটা স্বাভাবিক। পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারে, এবং আমরা আমাদের এনার্জিকে ঠিক যেরকম পর্যায়ে রাখবো, আমাদের কাছে কিন্তু সেরকম মানুষ অ্যাট্রাক্টেড হবে। আমরা যখন পুরোপুরি ভেঙে পড়ে আছি, আমাদের হয়তো আজকেই ব্রেকআপ হয়েছে, কালকে আমরা কাউকে ম্যানিফেস্ট করতে শুরু করলাম, ব্রেকআপ হওয়া, কেউ ব্লক করে দিয়েছে আপনাকে, তার মানেটা কি? আপনার একটা লস হয়েছে, তাই তো? সেই লসটাকে তো আপনাকে ফিল করে সেটাকে হিলও করতে হবে, যে ঠিক আছে এটা হয়েছে, আমি ওই ব্যক্তিকে ছাড়াও নিজের জীবনে প্রসপার করতে পারি, নিজের জীবনটাকে সুন্দর করতে পারি। আগে নিজের উপর ভরসা আনুন, নিজেকে হিল করতে শিখুন,
তারপরে যখন আপনি লাভ ভাইব্রেশন পাঠাবেন দেখবেন সেটা হয়তো একদিনেই কাজ করে ফেলছে। আদারওয়াইজ আপনার আজকেই ব্রেকআপ হয়েছে, আপনি কালকেই যদি কাউকে লাভ ভাইব্রেশন পাঠাতে শুরু করেন তাহলে সেটা কাজ করবে না তো বটেই, বরং অপর ব্যক্তিকে আপনার থেকে আরও দূরে নিয়ে যাবে। নেক্সট, সমস্ত লাভ ভাইব্রেশন আপনি সারাদিনে বারবার করতে পারেন না। যেরকম হো ও পোনোপোনোর সাথে যে লাভ ভাইব্রেশন সেটা আপনি দিনে 2বার করতে পারেন। পিঙ্ক এনার্জি দিনে 1বারের বেশি নয়। কল ম্যানিফেস্টের সাথে সুইচ ওয়ার্ডের সাথে যে লাভ ভাইব্রেশন সেটা দিনের মধ্যে অনেকবার ব্যবহার করা যায়, যতবার খুশি সেটা ব্যবহার করা যায়, সেটা সেরকমভাবেই তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে ডিফারেন্সগুলো বুঝে সঠিকভাবে আপনারা প্রয়োগ করবেন। ভিডিওগুলিতে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে লাভ ভাইব্রেশন সংক্রান্ত সেটা কোনটা কি সেটার পূর্বেই একদম ভালোভাবে ডিসকাস করা রয়েছে, আপনারা ওয়াইজলি সেটাকে চুজ করবেন। নেক্সট, লাভ ভাইব্রেশন যখন আপনার জন্য কাজ করতে শুরু করবে, আপনি রাতের দিকে সেই ব্যক্তিকে নিয়ে আপনার মনের মধ্যে ভালো ভালো কথা চলে আসবে। আপনার রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাবেন আপনার হঠাৎ করে সেই ব্যক্তিকে নিয়ে কোনো সুখ স্মৃতি মনের মধ্যে উদয় হবে, যেটা আপনার মনের মধ্যে মুখে হাসি ফোটাবে, আপনার মনে হ্যাপি ফিলিংস আনবে। আপনি তাড়াতাড়ি এই সমস্ত কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে যাবেন। নেক্সট, আপনি রাত্রে সেই ব্যক্তিকে নিয়ে স্বপ্নও দেখতে পারেন। জরুরি নয় যে খুব ভালো ভালো স্বপ্ন হতে হবে, একটু ব্যাকাটারা একটু খারাপ টাইপের স্বপ্ন, একটু দুঃখ দুঃখ টাইপের স্বপ্ন মানে সব ভেস্তে গেল, এরকম কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি যখন আপনি নেগেটিভ স্বপ্ন দেখছেন তার মানে তাকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে যে ইনসিকিউরিটি আছে সেটা বেরিয়ে যাচ্ছে, সেটা হিল হয়ে যাচ্ছে, ওই জায়গায় কাজ হচ্ছে, সেই জন্য এরকম স্বপ্ন আপনাদের মনের মধ্যে আসছে। নেক্সট, আপনাদের রাত্রে ঘুম ঠিকঠাক হবে এবং লাভ ভাইব্রেশন পাঠিয়ে উঠবার পর আপনারা একটা মনের মধ্যে একটা হালকা ফিল করবেন, আপনাদের মনে হবে যেন আলাদাই কোনো এনার্জি এসে গেছে, আপনারা ভালো লাগবে আপনাদের। নেক্সট, যখন এটা ঠিকঠাক করে কাজ করবে না তখন আপনারা নিজেদের মনের মধ্যে একটা খুব ব্যাড এফেক্ট পড়ছে দেখতে পাবেন। আপনাদের রাত্রে ঘুম আসা বন্ধ হয়ে যাবে, রাত্রে আপনারা বাজে বাজে দুঃস্বপ্ন দেখতে আরম্ভ করবেন। আপনাদের ওই যে লাভ ভাইব্রেশন পাঠিয়ে উঠবার পর মনে হবে আপনাদের এনার্জি পুরো ড্রেন হয়ে গেছে, আপনাদের খুব কষ্ট লাগবে। তখন জানবেন এবার নিজেকে হিল করি, ওসব ভাইব্রেশন পাঠানো বন্ধ করে নিজের দিকে ধ্যান দিই, নিজের ভাইব্রেশনকে আপ করি, সেলফ লাভে আসি, অল্প কিছু অ্যাফার্মেশন শুনি। ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশন শুনে নিজেকে এই সময় হিল করতে পারেন। প্রতি রাতে নিজের প্রতি হো ও পোনো করতে পারেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।